ওকে, ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা থেকে সেরা 50টা এমসিকিউ প্রশ্ন লিখেছি, যে প্রশ্নগুলো আপকামিং ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার আগে তোমাদের জানা উচিত যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা কত নম্বরের হয়। দেখো, ফার্স্ট সেমিস্টার পরীক্ষা তোমাদের 40টা এমসিকিউ প্রশ্ন দেওয়া হবে। কটা প্রশ্ন? 40টা প্রশ্ন, অর্থাৎ 40 নম্বরের তোমাদের পরীক্ষা দিতে হবে। তো এই 40টা এমসিকিউ প্রশ্নের মধ্যে তোমাদের যে পাঠ্য কবিতাগুলো রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং সাম্যবাদী, এই দুটো কবিতা রয়েছে, এই দুটো কবিতা থেকে কটা এমসিকিউ দেওয়া হবে? 7টি এমসিকিউ এই দুটো কবিতা থেকে দেওয়া হবে। তাহলে 7-এ 7 পেতে গেলে তোমাকে এই দুটো কবিতা ভালো করে পড়তে হবে। আমি আজকে তোমাদের পাঠ্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা থেকে সেরা 50টা এমসিকিউ প্রশ্ন লিখেছি, যেগুলো আমি তোমাদের এখন দেখাবো। দেখো, কবিতার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। এরপর আমি সেরা 50টা প্রশ্ন উত্তর আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, 1 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির রচয়িতাকে? এখানে 4টা অপশন আছে, সঠিক উত্তর হবে অপশন ঘ, মাইকেল মধুসূদন দত্ত। 2 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির উৎস হলো, অর্থাৎ এই কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে? উত্তর, সঠিক উত্তর হবে অপশন গ, চতুর্দশপদী কবিতাবলী। কবিতাটির মূল গ্রন্থের কত সংখ্যক কবিতা? অর্থাৎ এখানে বলতে চাইছে 3 নম্বর প্রশ্নে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি চতুর্দশপদী কবিতাবলীর কত নম্বর কবিতা? উত্তর হবে অপশন ঘ, 86 সংখ্যক কবিতা। এরপর যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো আমি তোমাদের বলে দেব। এরপর 9 নম্বর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, বাংলা ভাষায় প্রথম সনেট বা চতুর্দশপদী কবিতা রচনা করেন কে? সঠিক উত্তর হবে অপশন ঘ, মাইকেল মধুসূদন দত্ত। এরপর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে 10 নম্বর, মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতাবলী কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? উত্তর হবে অপশন গ, 1866 খ্রিস্টাব্দে। এরপর 12 নম্বর প্রশ্ন, দেখো, চতুর্দশপদী কবিতাবলী গ্রন্থটির প্রকাশক কে? দেখো, এই গ্রন্থটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত, কিন্তু যিনি প্রকাশ করেছেন তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র বসু। এরপর পরের প্রশ্ন, দেখো, চতুর্দশপদী কবিতাবলীতে মোট কতকগুলো কবিতা রয়েছে? অপশন ক, 102টি। এরপর যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এই, দেখো, মাইকেল মধুসূদন দত্ত বাংলায় কোন ছন্দের প্রবর্তক ঘটান? উত্তর হবে অপশন গ, অমিত্রাক্ষর ছন্দ। 18 নম্বর প্রশ্ন, মধুসূদনের অমর সৃষ্টি বলা হয় কোন কাব্যগ্রন্থকে? উত্তর হবে অপশন খ, মেঘনাদ বধ কাব্য। পরের প্রশ্ন, মধুসূদন দত্তের একটি পত্রকাব্যের নাম কি? উত্তর বীরাঙ্গনা কাব্য। এরপর যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে 21 নম্বর, চতুর্দশপদী কবিতাবলী কাব্যটি কবি কোন দেশে বসে লিখেছিলেন? উত্তর হবে অপশন ক, ফ্রান্সে। এরপর 23 নম্বর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কোন ছন্দে লেখা হয়? উত্তর হবে অপশন খ, অমিত্রাক্ষর ছন্দে লেখা হয়েছিল। বিদ্যাসাগর তুমি কার উদ্দেশ্যে এই স্তুতি করা হয়েছে? উত্তর হবে অপশন খ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এরপরের প্রশ্ন, দেখো, কবিতায় কাকে করুণার সিন্ধু বলে উল্লেখ করেছেন? সঠিক উত্তর অপশন ক, বিদ্যাসাগর মহাশয়কে। এরপর 26 নম্বর প্রশ্ন, আলোচ্য কবিতায় সিন্ধু শব্দের অর্থ কি? সঠিক উত্তর হবে অপশন গ, সমুদ্র। এরপরে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, করুণার সিন্ধু বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হবে অপশন খ, বিদ্যাসাগর মহাশয় করুণার সাগর স্বরূপ। 28 নম্বর প্রশ্ন, সেই জানে মনে কে জানে? ক, সঠিক উত্তর মধুসূদন। এরপর দেখো পরের প্রশ্ন, দিনের বন্ধু হলেন? 4টা অপশন আছে, সঠিক উত্তর হবে অপশন খ, বিদ্যাসাগর। 30 নম্বর প্রশ্ন, হেমাদ্রি শব্দের অর্থ কি? উত্তর সুবর্ণকান্তি পর্বত। এরপর 33 নম্বর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, কবিতায় হেমাদ্রির হেমকান্তির সঙ্গে কার তুলনা করা আছে? উত্তর হবে বিদ্যাসাগরের জ্ঞান এবং হৃদয়ের দ্যুতিকে তুলনা করা হয়েছে। এরপরের প্রশ্ন যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে 40 নম্বর, আলোচ্য কবিতায় গিরিশ বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে সঠিক উত্তর হবে অপশন ঘ, ক এবং খ উভয়কে, অর্থাৎ ক আর খ এই দুটোই ঠিক। এরপর 41 নম্বর প্রশ্ন, কি সেবা তার সে মুখ সদনে? কোন সুখ সদনের কথা বলা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন গ, সুবিশাল হিমালয়ের স্বর্ণচরণে আশ্রয়ের কথা বলা হয়েছে। এরপর যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে 43 নম্বর প্রশ্ন, কি সেবা তার সে সুখ সদনে? সঠিক উত্তর হবে অপশন ক, গিরিশের। ঠিক আছে। এরপর দেখো পরের প্রশ্ন, তোমার 48 নম্বর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, বিমলা কিঙ্করী বলতে কবিতায় কি বোঝানো হয়েছে? এখানে সঠিক উত্তর হবে অপশন খ, বিদ্যাসাগরের নিঃশব্দ উপকারের মানসিকতা। 49 নম্বর প্রশ্ন, জগায় অমৃত ফল কে জগায়? উত্তর হবে সুদীর্ঘ গাছেরা। 51 নম্বর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, কবিতায় অমৃত ফল বলতে কি বোঝানো হয়েছে? এখানে সঠিক উত্তর অপশন গ, বিদ্যাসাগরের অকৃপণ দান, এটা হচ্ছে সঠিক উত্তর।
এরপর 54 নম্বর প্রশ্ন, কারা পরিমলে 10 দিশ ভরিয়ে তোলে? সঠিক উত্তর হবে অপশন গ ফুল ফল। এরপর তোমাদের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে শূন্যস্থান। দেখো তোমাদের পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন বিভিন্ন টাইপের দেওয়া থাকবে, তার মধ্যে একটা টাইপ ছিল এরকম, এবার এটা হচ্ছে আরেক ধরনের টাইপ যেখানে শূন্যস্থান পূরণ করো এরকম এমসিকিউ প্রশ্ন। 4টা অপশন দেওয়া থাকবে এই প্রশ্নগুলোতেও, ঠিক আছে। দেখো, দেশ সাগর তুমি, উত্তর হবে বিদ্যার সাগর তুমি। বিদ্যার সাগর তুমি বিখ্যাত দেশ, উত্তর হবে ভারতে। করুণার দেশ তুমি সেই জানে মনে, সঠিক উত্তর হবে সিন্ধু। করুণার সিন্ধু তুমি সেই জানে মনে। এরপর 5 নম্বর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, দেশ হেমকান্তির অম্লান কিরণে, দেশের জায়গায় উত্তর হবে হেমাদ্রি। এরপর 7 নম্বর প্রশ্ন গুরুত্বপূর্ণ, সেই জানে কত গুণ ধরে কত মনে কত মতে, দেশ উত্তর হবে গিরিশ। এরপর 9 নম্বর প্রশ্ন, দানে বাড়ি নদীর বিমলা, দেশ উত্তর হবে কিঙ্করী। জগায় দেশ পরম আদরে, এই দেশের জায়গায় উত্তর হবে অমৃত ফল। এরপর দেখো, এগুলো ছাড়াও আর এক ধরনের টাইপের প্রশ্ন, সেটি হচ্ছে তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো। তোমাদের পরীক্ষায় এরকমও প্রশ্ন থাকবে। দেখো প্রশ্নটা কেমন আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন, দেখো 4টা কিন্তু কি দিয়েছে, 4টা তথ্য দিয়েছে, করুণার সিন্ধু, বিদ্যাসাগর, শক্তের ভক্ত, দীনের বন্ধু। এই যে 4টা তোমাদের উল্লেখ করে দিয়েছে, এই 4টার মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে কোনগুলো ঠিক কোনগুলো ভুল সেগুলো বিকল্প আকারে দিয়ে দিয়েছে। যেমন দেখো 1 নম্বর অপশানটাই 1 এবং 2 ঠিক এবং 3 আর 4 ভুল, মানে 1 নম্বর অপশানে বলছে 1 আর 2 এই দুটো ঠিক এবং 3 নম্বর 4 নম্বর ভুল, এটা 1 নম্বর অপশানে বলছে। কিন্তু ক্ষয়েরটা আমাদের সঠিক উত্তর আছে। খ অপশানটাই কি বলেছে দেখো, 1 3 4, অর্থাৎ 1 নম্বর বলতে করুণার সিন্ধু, 2 নম্বর বলতে বিদ্যাসাগর এবং 4 নম্বর বলতে দীনের বন্ধু। 1 2 আর 4 এই 3টা হচ্ছে ঠিক এবং 3 নম্বর ভুল, অর্থাৎ এইটা আমাদের ভুল। অর্থাৎ এখানে এই প্রশ্নে বলতে চাইছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন, করুণার সিন্ধু ছিলেন, বিদ্যাসাগরও ছিলেন এবং দীনের বন্ধুও ছিলেন, অর্থাৎ এর সম্পর্কে এই 3টে তথ্য ঠিক, এইটা ভুল। তার জন্য অপশন খ সঠিক উত্তর। ঠিক এরকমভাবে আরেকটা দেওয়া আছে, এটাও খুব গুরুত্বপূর্ণ, বনেশ্বরী প্রদান করেন, এখানে 4টা দিয়েছে, সঠিক উত্তর হবে অপশন খ 1 আর 3 ঠিক, অর্থাৎ 1 বলতে এই যে দিবসে শীতল শাসি ছায়া 1, আর 3 বলতে নিশায় সুশান্ত নিদ্রা, এই দুটো ঠিক এবং এই দুটো ভুল, অর্থাৎ ক্ষয় অপশন সঠিক। এই টাইপটা ছাড়াও আরও এক ধরনের টাইপ তোমাদের পরীক্ষায় দেওয়া হতে পারে, সেটা হচ্ছে স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও। দেখো 1 নম্বর প্রশ্নে ক স্তম্ভে কিছু নাম দেওয়া আছে এবং খ স্তম্ভের তথ্যগুলো দেওয়া আছে। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ তোমাকে মেলাতে হবে। তাহলে দেখো এখানে যেটা সঠিক উত্তর অপশন খ, অর্থাৎ 1টা হবে বিদ্যারটা হবে তোমার সাগর, আর 2 নম্বর যেটা আছে করুণারটা হবে সিন্ধু, এবং 3 নম্বর যেটা আছে দিনেরটা হবে বন্ধু, এবং 4 নম্বর যেটা আছে হেমাদ্রিরটা হবে অপশন এ হেমকান্তি, অর্থাৎ খ অপশন ঠিক। এরপর দেখো এই যে এইখানে দেওয়া আছে, দেখো আরেকটি প্রশ্ন, এই যে 3 নম্বর ক স্তম্ভ খ স্তম্ভ, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। গিরিশ সাগর কিঙ্করী সদন, একদিকে দাসী গৃহ পাখার হিমালয়, এখানে সঠিক উত্তর হবে অপশন ঘ। 1টা হবে তোমার গিরিশটা হবে তোমার হিমালয়, সাগরটা হবে তোমার পাথার, ঠিক আছে, কিঙ্করীটা হবে তোমার দাসী এবং সদনটা তোমার হবে অপশন বি গৃহ, ঠিক আছে। তো এইগুলো ছিল একটা টাইপের প্রশ্ন। আরও অনেকগুলো টাইপের প্রশ্ন হতে পারে, যেমন দেওয়া আছে দেখো সত্য মিথ্যা সঠিক বিকল্পটি বেছে নাও, এটাও এক ধরনের টাইপের প্রশ্ন, এরকম প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। তাহলে এখানে দেখো 4টা তথ্য দিয়েছে, বিদ্যার সিন্ধু তুমি বিখ্যাত ভারতে, পরিমলে ফুলমল 10 দিশ ভরে, দানে বাড়ি নদীর রূপ বিমলা কিঙ্করী, জগায় অমৃত ফল পরম আদরে, দীর্ঘ স্থিরতরু ফল দাস রূপ ধরে। এখানে 4টা তথ্য দিয়েছে এবং যে অপশানগুলো দেওয়া আছে সেই অপশানগুলোর মধ্যে কোন অপশন মানে তথ্যগুলো ঠিক কোনগুলো ভুল তোমাকে এই অপশানের মধ্যে বাছাই করতে হবে। এখানে সঠিক উত্তর দিয়েছে অপশন খ, 1 নম্বর একটা মিথ্যা, অর্থাৎ বিদ্যার সিন্ধুর তুমি বিখ্যাত ভারতে, এটা আমাদের মিথ্যা। 2 নম্বর বলেছে সত্য, অর্থাৎ পরিমলে ফুলমল 10 দিশ ভরে, এটা ঠিক। 3 নম্বর সত্য বলেছে, এটা আমাদের ঠিক আছে, এবং 4 নম্বর ঠিক আছে, 4 নম্বর ঠিক আছে, অর্থাৎ এই 3টা তথ্য সঠিক, একটা ভুল। এটা গেল আরেক ধরনের টাইপের প্রশ্ন। এরপর আমরা এই দিকে দেখব কি আরও অন্যান্য টাইপের প্রশ্ন আছে, হ্যাঁ দেওয়া আছে। বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যা করো, এই রকম টাইপের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। চলো আমি তোমাদের দেখাচ্ছি। দেখো 1 নম্বরে বিবৃতি দেওয়া আছে, যে জন গিরিশের সুবর্ণ চরণে আশ্রয় পায় সেজন ভাগ্যবান,
এরপর দেখো কারণ হিসেবে 3টে দেওয়া আছে, মানে যে গিরিশের সুবর্ণচরণে আশ্রয় পান তিনি যে ভাগ্যবান কেন, তার কারণটা দেওয়া আছে এই জায়গায়। তো কারণটা 4টা দেওয়া আছে, 4টার মধ্যে কোনটা ঠিক তোমাকে বাছাই করতে হবে। কারণ দেখো গিরিশের সুইচ্চ, তার হেমকান্তি, তার আশ্রয়ে পরম সুখ, তিনি দুর্লঙ্গ। এখানে সঠিক উত্তর হবে অপশন খ, তার আশ্রয়ে পরম সুখ। ঠিক আছে, এরপর যেটি খুব ইম্পর্টেন্ট সেটি হচ্ছে 4 নম্বরটা, হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে বিদ্যাসাগরের চরিত্রপূর্ণ বর্ণনায় এরূপ মন্তব্য করা হয়েছে কেন? সঠিক উত্তর হবে অপশন ঘ, কঠিনে কমলে গড়া বিদ্যাসাগরের হৃদয় সম্পদ সোনার কিরণে চিরভাস্কর্য। ঠিক আছে, আরেকটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, সেটা আছে এখানে দেখো 3 নম্বরটা, সেই জানে দিন যে দিনের বন্ধু, বিদ্যাসাগর সম্পর্কে এরূপ বলা হয়েছে কেন? সঠিক উত্তর হবে, কারণটা দেখো কি কারণে তাকে সেই জানে দীনবন্ধু বলা হয়েছে, তিনি দীর্ঘজনের দিকে সর্বদা সাহায্যের হাত বাড়িয়েছিলেন, এই কারণেই বিদ্যাসাগরকে সেই জানে দিন যে দিনের বন্ধু বলে উল্লেখ করা হয়েছে। তো এইরকম আরও অন্যান্য পড়ার যেগুলো আছে, যেমন সাম্যবাদী কবিতা, এছাড়াও আরও যেসব টপিকগুলো আছে সেগুলোর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করুন।